হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সকাল সকাল প্র্যাকটিসে চলে এসেছি। তো প্রথম যে কথাটা বলতে চলেছি, নিজেকে ডেভেলপ করার জন্য এভরিডে নন স্টপ প্র্যাকটিস করে যাও, নো ডেজ আর অফ, কোনোদিনই অফ করবে না। ডেলি তুমি তোমার প্র্যাকটিস করে যাও, তোমার মন থেকে তোমার যেটা দরকার, যেটা করলে তোমার ইমপ্রুভ হবে, তুমি যে পজিশনে খেলো সেই পজিশনে ট্রেনিং করে যাও, বল কন্ট্রোল স্কিল বাড়িয়ে যাও, স্ট্যামিনা, ফিজিক্যাল ফিটনেস সমস্ত কিছু ডেভেলপ করো, ডেলি ট্রেনিং করে যাও, দেখবে তোমার ইমপ্রুভ হবে, তুমি রেজাল্ট পেয়েই যাবে। প্রথম হয়তো তোমার খুব কষ্ট হবে, তুমি রেজাল্ট পাবে না, কিন্তু একটা সময় গিয়ে তুমি অফকোর্স রেজাল্ট পাবেই পাবে। তো বন্ধুরা, আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটা আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে খেলার মাঝে আমরা বল পায়ে কিভাবে রাখবো। তবে খেলার মাঝে তুমি যেভাবে তোমার পায়ে বল রাখবে সেটার উপর ডিপেন্ড করবে যে তোমার পায়ে বল রাখার দক্ষতা বেশি না কম। তুমি যদি স্ট্যান্ডিং এক জায়গায় দাঁড়িয়ে থেকে তোমার থেকে যদি অ্যাহেডে বল থাকে, অপোনেন্ট প্লেয়ার তোমার থেকে ইজিলি বল কেড়ে নেবে। তো তার জন্য ইম্পর্টেন্ট কিছু নিয়ম বলবো আমি, যে তুমি যদি সেই নিয়মে বল রাখো তোমার পায়ে, অপোনেন্ট প্লেয়ার কখনোই তোমার পা থেকে বল কাটতে হবে না। তোমার অপোনেন্ট প্লেয়ার যেখানে আছে তার উল্টো দিকে তুমি বল রাখলে ঠিক। আমি এরকমই কতগুলো নিয়ম এই ভিডিওতে বলে দেবো যে সঠিক কিভাবে পায়ে বল রাখলে অপোনেন্ট প্লেয়ার তোমার পা থেকে কখনোই বল কাটতে হবে না। তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আর যদি চ্যানেলে নতুন থাকো অবশ্যই আমার চ্যানেলকে লাইক ছাড়াও সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো ভিডিওটা দেখা যাক। তো বন্ধুরা, খেলার মাঝে কিভাবে পায়ে বল রাখলে অপোনেন্ট প্লেয়ার কখনোই তোমার পা থেকে বল নিতে পারবে না, বল কাটতে পারবে না, সেটা হচ্ছে তোমার অপোনেন্ট প্লেয়ার তোমার যেদিকে আছে সবসময় তার অপোজিট সাইডে তুমি পায়ে বল রাখবে। ধরো আমি এই স্ট্যান্ডিং এ আছি, আমার ডান দিকে যদি প্লেয়ার থাকে আমি ডান পা দিয়ে বল আগে কভার করে বাঁ পায়ের দিকে বল রাখবো, বাঁ পায়ের ঠিক এই আউটসাইড তোমরা দেখতে পাচ্ছ। আর যদি সেম বাঁ দিকে প্লেয়ার থাকে সেম বাঁ সাইডে কভার করে তোমাকে সেম ডান পায়ে বল রাখতে হবে এবং আউটসাইডে রাখতে হবে। এরকম তুমি আগে ফোকাস করে নেবে কোন দিকে অপোনেন্ট প্লেয়ার আছে। তুমি বল নিয়ে রান করছো, অপোনেন্ট প্লেয়ার যে ক্লোজ চলে আসলো কুইক আগে গিয়ে কভারিং করে দাও, অপোনেন্ট পাটাই ঢুকিয়ে দাও, তাহলে অপোনেন্ট প্লেয়ার কখনোই তোমার পা থেকে বল কাটতে পারবে না। পাশে প্লেয়ার আছে, আমি এই বডি কভার করবো, মারতে যাবে, ঘুরতে যাবে, আমি আবার এই টার্নিং করে যাবো, আবার অপোনেন্ট প্লেয়ার এদিকে যাবে, আবার এই টার্নিং করে যাবো, কিংবা এই পেছনে টেনে নিয়ে বেরিয়ে যাবো। তো পায়ে বল রাখার জন্য তোমরা সবসময় পায়ের আউটসাইড থেকে ইউজ করো, ওটা মাথায় রাখবে যেদিকে প্লেয়ার থাকবে তার অপোজিট সাইডে বল রাখবে। এরকম মোমেন্ট অনেক হয় যখন তুমি স্পিডে উইথ বলে রান করছো, পা থেকে বল বেরিয়ে গেলে অপোনেন্ট প্লেয়ার এসে বলটা স্ন্যাচ করে নেয়। যখনই দেখবে তোমার পা থেকে বল বেরিয়ে গেছে, কুইক গিয়ে আগে বলটাকে ক্লোজ করে দাও। আর একটা মোমেন্ট আছে, আমার বল আমার থেকে অনেকটা স্টেপ আগিয়ে গেল, অপোনেন্ট প্লেয়ারও আমার থেকে যতটা দূরত্ব রয়েছে বলের থেকে, আমিও বলের থেকে সেম দূরত্বই রয়েছে। তো সেই মোমেন্টে তোমরা কখনোই বলের সোজা রান করবে না, সেই মোমেন্টে তোমরা আগে গিয়ে ম্যানটাকে কভারিং করবে। তোমরা বড় বড় প্লেয়ারদের দেখে থাকবে, প্রিমিয়ারে কিংবা আমাদের আইএসএল এর সমস্ত বড় বড় প্লেয়ারদের দেখে থাকবে, সব প্লেয়াররা যারা প্রফেশনাল আগে গিয়ে কিন্তু বলকে কভার করে না, আগে ম্যানটাকে কভার করে দেয়। ম্যানটাকে কভার করলে ম্যানটা তোমার এই বডি কভারে আটকে গেল এবং অপোজিট ফুটে তুমি বলটা পায়ে রাখতে পারবে। তো এই নিয়মগুলো অবশ্যই মাথায় রাখবে। একজন ভালো প্লেয়ার হওয়ার জন্য সবসময় বলটা তোমার পায়ের এই আউটসাইডটাকে ইউজ করবে। তো কথাগুলো মাথায় রাখবে। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা প্র্যাকটিস দেখাবো, অবশ্যই এই প্র্যাকটিসটা নিয়মভাবে করবে, তাহলে তোমার পায়ের আউটসাইডে অপোনেন্ট সাইডে বল রাখা এই হ্যাবিটটা হয়ে যাবে। তো চলো প্র্যাকটিসটা দেখা যাক। তো বন্ধুরা, পায়ে বল দক্ষতা বাড়ানোর জন্য যে প্র্যাকটিসটা করবে সেটা হচ্ছে ইনসাইড আউটসাইড। এক পায়ে ইনসাইড দেবে এবং অপরের পায়ে আউটসাইড দেবে। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে এই ইনসাইড এই আউটসাইড, আবার এই ইনসাইড এই আউটসাইড, ইনসাইড আউটসাইড, ইনসাইড আউটসাইড। যখন ইনসাইডটা টানবে তখন ভাবো তোমার সামনে অপোনেন্ট একটা প্লেয়ার চলে এসেছে, যখন তোমার রাইট ফুটে বল রয়েছে তোমার ডান দিকে ভাবো প্লেয়ার চলে এসেছে, তখন তুমি কুইক ইনসাইড দিয়ে এই হাত দিয়ে কভার করে দেবে, আর এই পাশে প্লেয়ার রয়েছে ইনসাইড টেনে এই আউটসাইড দেবে। এই প্র্যাকটিসটা করার সময় তোমরা এই হ্যাবিটটা রাখবে, যখনই বল টানবে সবসময় হাত দিয়ে অপোনেন্ট সাইডে প্লেয়ারটাকে কভারিং এই প্র্যাকটিসটা করবে, তাহলে খেলা মধ্যে দেখবে তোমার এটা অভ্যাস হয়ে যাবে, হ্যাবিট হয়ে যাবে, তুমি ইজিলি যখন তখন ম্যানকে কভারিং করতে পারবে।